আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেক বাবু। ফেসবুক মার্কেটিংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি 12,000 টাকার একটি কোর্স শেয়ার করছিলাম। তো কোর্সটি প্রায় আমার কাছে অনেকেই আমাকে নক করেছেন, আমি সবাইকে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি কোর্সটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের কাছে এ টু জেড আলোচনা না করে আপনারা কোর্সটি দেখার পর যেই জিনিসটা আপনাদের সমস্যা, যেটা আপনি বুঝতে একটু সমস্যা হয়, আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান, সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি বানানোর চেষ্টা করব। এতে করে আপনারা খুব দ্রুত কিন্তু আপনাদের ফেসবুক মার্কেটিং কোর্সটি কিন্তু শেষ করতে পারবেন। সেই উদ্দেশ্যে কিন্তু অ্যাকচুয়ালি গত কোর্সটি আপনাদের সাথে শেয়ার করা। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুক মার্কেটিংয়ের একটি অ্যাডভান্স একটি কাজ দেখাবো। সেই কাজটি হচ্ছে আপনারা কীভাবে পিক্সেলে আপনারা ইভেন্টগুলো সেট আপ করবেন। তো ইভেন্টস বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি ইভেন্টস বলতে হচ্ছে আমরা ওয়েবসাইটের যে বিভিন্ন টপিকগুলো আছে, যেমন হেলথ কেয়ার, বেবি কেয়ার, তারপর হচ্ছে হোম রেমেডি, ফিটনেস, রেসিপি, অ্যাডভাইস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, হোম, তারপর এই যে দেখতেছেন প্রত্যেকটা কিন্তু একটা ইভেন্ট, সার্চ বার, এগুলো হচ্ছে ইভেন্টস। তো এরকম 16টা ইভেন্টস আছে, 16টা ভাগে ভাগ করা। তো এই ইভেন্টসগুলো আপনারা কীভাবে আপনাদের পিক্সেলে সেট আপ করবেন এবং কীভাবে যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার এই পেজগুলোতে আসবে তখন কীভাবে আপনি আপনার এই ডাটাটা আপনি পাবেন, সেই প্রসেসটাই কিন্তু আলোচনা করবো আমি এই ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো পিক্সেলে ইভেন্ট সেট আপ করতে হলে প্রথমে আপনি অ্যাড ম্যানেজারে চলে আসবেন। অ্যাড ম্যানেজার এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তারপর এখান থেকে আপনি যে 3 বার অপশনটা দেখতে পাচ্ছেন, এই 3 বার অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট ম্যানেজার। তো ইভেন্টস ম্যানেজার থেকে আপনি নিচে গেলে ইভেন্টস ম্যানেজারটা পাবেন। যদি আপনি এখানে না পেয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ইভেন্টস ম্যানেজার একটা অপশন দেওয়া আছে। ওকে, আপনি ইভেন্টস ম্যানেজারে ক্লিক করবেন। তো আপনি যখন ইভেন্টস ম্যানেজার ক্লিক করবেন তখন এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এই যে উপরে দেখতেছেন, এটা হচ্ছে আমার পেজের ট্রাফিকগুলো, যে কখন আমার ওয়েবসাইটে কতটা ট্রাফিক আসছে, এই ড্যাশবোর্ডটা কিন্তু তাই কিন্তু শো করতেছে। ওকে, আর এই যে আমার নিচে ইভেন্টসগুলো দেখতেছেন, পেজ ভিউ, মাইক্রোডাটা, সাবস্ক্রাইব বাটন ক্লিক, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে কিন্তু আমার ইভেন্টস। তো আমি কিভাবে এরকম আরও ইভেন্টস অ্যাড করতে পারি অথবা আমি কীভাবে ইভেন্টসগুলো ডিলিট করতে পারি, তার জন্য আপনাকে যেতে হবে সেটিং অপশনে যেতে হবে। আপনাকে প্রথমত সেটিং অপশনে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন। তারপর নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইভেন্ট সেট আপ। ইভেন্ট সেট আপে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা অন আছে, যদি এটা অফ থাকে আপনারা অন করে দেবেন। তার আগে বলে নিই, আপনি এই ইভেন্ট সেট আপ করতে পারেন দুইভাবে, একটা হচ্ছে উইথ কোড আর একটা হচ্ছে উইদাউট কোড। আমরা যে পিক্সেল সেট আপ করেছিলাম, কীভাবে সেট আপ করেছিলাম, যে আমাদের এখান থেকে একটা কোড নিয়ে আমি কী করেছিলাম, আমার এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কিন্তু আমি এটাকে পেস্ট করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে কোডিং সিস্টেমটা। ঠিক এভাবে কিন্তু এখানে কিন্তু ইভেন্টগুলো সেট আপ করা যায়। তো আমি এখন আপনাদের যে প্রসেসটা দেখাবো, এটা হচ্ছে উইদাউট কোড, যে কীভাবে আপনারা কোড ছাড়া একটি ইভেন্ট সেট আপ করবেন। ওকে, তো তার জন্য এটাকে প্রথমে আপনি ওপেন করে নেবেন, অন করে নেবেন। অন করার পর আপনি দেখতে পাচ্ছেন ওপেন ইভেন্ট সেট আপ টুল, এটাতে ক্লিক করবেন। আমি নেক্সট একটি ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা কোড দিয়ে আপনারা একটি ইভেন্টস সেট আপ করতে পারেন। ওকে, তো তারপর এখানে আপনি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। ওকে, এটাকে আমি জাস্ট কপি করে নিব। ওকে, তো জাস্ট এটাকে ওপেন ওয়েবসাইট দেব। তো ওপেন ওয়েবসাইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে এবং এখানে কিন্তু নতুন একটি ট্যাব কিন্তু এখানে আছে, যে ফেসবুক ইভেন্ট সেট আপ টুল। ওকে, তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ওইখানে যে দুইটা ইভেন্ট সেট আপ করেছিলাম, যে কন্ট্যাক্ট এবং ভিউ কন্টেন্ট, এই দুইটা অপশন কিন্তু এখানে আছে। আর এখন যদি আমি নতুন কোনো ইভেন্ট সেট আপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক নিউ বাটন। তো এই ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন। ট্র্যাক নিউ বাটনে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে যে ইভেন্টগুলো আছে, সাপোজ এই ওয়েবসাইটে আমার এই ইভেন্টগুলো আছে, আমি এই ইভেন্টগুলো কিন্তু ট্র্যাক করতে পারি। আর ট্র্যাক কেন করব? কারণ ট্র্যাক করার একটাই কারণ, আমি এই ট্র্যাক থেকে কিন্তু আমি রিটার্গেটিংয়ের জন্য কিন্তু আমি এই ইভেন্টসগুলো ট্র্যাক করব। যে কারা আমার বেবি কেয়ার অপশনে আসছে, কারা আমার হোম রেমেডিতে আসছে, কারা আমার ফিটনেসে আসছে, কারা আমার রেসিপিতে আসছে, কারা অ্যাডভাইসে আসছে, কারা সার্চে আসছে, এগুলো থেকে কিন্তু আমি রিটার্গেটিং করতে পারবো। যেমন এটা যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট হতো, তখন কারা অ্যাড টু কার্ট করছে, কারা পারচেস করছে এবং কারা আমার এই পেজটা ভিউ করছে, এই প্রসেসগুলো কিন্তু আমরা জেনে থাকি।
আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, যদি তার একটি ই-কমার্স ওয়েবসাইট থাকে, যদি আপনাকে বলে যে আপনি শুধু ওই পেজটাকে টার্গেট করবেন, যে পেজটা অ্যাড টু কার্ট করছিল যারা যারা, আপনি শুধু তাদেরকে টার্গেট করবেন, তখন কিন্তু আপনি ওই ইভেন্টটাকে সিলেক্ট করতে হবে, যে ইভেন্টটা অ্যাড টু কার্ট, ওকে, এবং তাদেরই কিন্তু আপনার অ্যাডটাকে শো করাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড টু কার্ট অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখন যেই ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেলথ কেয়ার রেসিপি একটা ওয়েবসাইট। এটা হচ্ছে আপনার বিভিন্ন টিপস এবং দিয়ে থাকে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তার জন্য কিন্তু এখানে অ্যাড টু কার্ট অপশনটা কিন্তু নাই, তার জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। নেক্সট একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে, যদি আমার কোনো ক্লায়েন্ট আসে যে যাদের ই-কমার্স ওয়েবসাইট থাকে, তখন কিন্তু আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনারা অ্যাড টু কার্ট অপশনটা ইভেন্টে সেট আপ করবেন। ওকে, তো এখন আমি আপনাদের দেখাই যে বেবি কেয়ার যে একটা ইভেন্টস আছে, এটাকে আপনারা কীভাবে সিলেক্ট করবেন। তার জন্য আমি জাস্ট বেবি কেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অ্যান ইভেন্ট। সিলেক্ট অ্যান ইভেন্টে এটা হচ্ছে মূলত একটা পেজ। তো এখানে কিন্তু আপনি এখানে 16টা আইটেম দেখতে পারবেন। দেখুন, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, লিড, পারচেস, তারপর হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু হোয়াইট লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন ও কন্ট্রাক্ট, অনেকগুলো অপশন, ফাইন্ড লোকেশন, ডোনাট, শিডিউল, সার্চ। তো এটা হচ্ছে মূলত একটা পেজ। তার জন্য আমি এখানে ভিউ কন্টেন্ট অথবা পেজ ভিউ দেবো। ওকে, এটাকে আমি ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম। তো তারপর নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভ্যালু, যে আপনি যদি এটাকে ভ্যালু ক্রিয়েট করতে চান তাহলে দিবেন, অথবা ডোন্ট ইনক্লুড ভ্যালু, যদি ভ্যালু ক্রিয়েট না করতে চান তাহলে এটাকে আপনি নো দিয়ে দেবেন। ওকে, জাস্ট আপনি এখানে কনফার্ম করে দেবেন। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে বেবি কেয়ার অপশনটা একদম 3 নম্বরে, যে ভিউ কন্টেন্টে বাটন নেক্সট ইজ বেবি কেয়ার, এই দেখতে পাচ্ছেন যে বেবি কেয়ার। এটাকে আপনি যদি মনে চায় যে এটাকে আপনি এডিট করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। ওকে, তো আমি যদি আরও একটা ইভেন্ট সেট আপ করি, আবারও আমি ট্র্যাক নিউ ইভেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে প্রাইভেসি পলিসিটাতে সিলেক্ট করব, যে দেখবো যে কারা কারা আমার প্রাইভেসি পলিসিতে ক্লিক করেছে তাদেরকে। তো এখান থেকে আমি জাস্ট পেজ ভিউতে দিয়ে দেবো, যেহেতু এটা একটা পেজ। যদি আমার এখানে অ্যাড টু কার্ট হইতো, তখন কিন্তু আমি অ্যাড টু কার্ট ওইটার সাথে কিন্তু আমি মিলিয়ে কিন্তু এখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করতাম। যদিও এখানে ইনিশিয়াল চেক আউট হইতো, তাহলে কিন্তু চেক আউটটা সিলেক্ট করতাম, অথবা কোনো লিড যদি জেনারেট করতাম তখন কিন্তু লিডটা সিলেক্ট করতাম। যদি পারচেজ ইভেন্টটা সেট আপ করতাম তাহলে পারচেজটা সিলেক্ট করে দিতাম। ওকে, অথবা যদি অ্যাড পেমেন্ট ইনপুটটা আমি ট্র্যাক করতাম, তাহলে কিন্তু অ্যাড পেমেন্ট ইনপুটটা কিন্তু আমি সিলেক্ট করে নিতাম। একদম সিম্পল, আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি আপনারা এই ব্যাপারে তারপরেও কোনো কনফিউজ থাকে, অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ডিসক্রিপশনে নক দিতে পারবেন কোনো রকম হেজিটেশন ছাড়া। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো তারপর এখানে আমি জাস্ট এটাকে পেজ ভিউ কন্টেন্টে ক্লিক করে দেবো। তারপর আবার সেমভাবে ডোন্ট ইনক্লুড ভ্যালুতে ক্লিক করে জাস্ট আমি এখানে কনফার্ম করে দেবো। ওকে, তো আমি এখানে 2টা ইভেন্ট সেট আপ করছি। তো জাস্ট এইভাবে কিন্তু আপনি আপনার ইভেন্টের সেট আপগুলো করতে পারবেন। তো তারপর আপনি যে কাজটা করবেন তা হচ্ছে, আপনি এখানে ফিনিশ সেট আপ যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফিনিশ সেট আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন। ওকে, ফিনিশ অপশনে ক্লিক করার পর এখানে একটা তারা রিভিউ চাচ্ছে, জাস্ট আপনি ইয়েস দেওয়ার পর আপনার যদি কোনো কোয়ার্স থাকে তখন আপনি এটাকে একটা লিখে দিতে সাবমিট করতে পারেন, অথবা স্কিপ করতে পারেন। জাস্ট আমি এখানে সাবমিট করে স্কিপ করে দিলাম। ওকে জাস্ট। তো এখন আমি যদি আমার এই পিক্সেলের ওভারভিউতে যাই, পিক্সেলের ওভারভিউতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্টে কিন্তু আমার 3টা ইভেন্টস কিন্তু সেট আপ করা আছে শুধু এই ভিউ কন্টেন্টের মাধ্যমে। আর আপনি যে আমি 16টা আপনাদের ইভেন্ট দেখিয়েছিলাম, এই 16টা ইভেন্টের মধ্যে কিন্তু এখানে ইভেন্টগুলো কিন্তু সেট আপ করতে হবে। যেমন ভিউ কন্টেন্টের মধ্যে কিন্তু আমার 3টা ইভেন্ট সেট আপ করা আছে। ওকে, তো এই আমার ইভেন্টগুলোতে যদি কোনো ট্রাফিক আসে তখন কিন্তু এখানে কিন্তু শো করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে পেজ ভিউতে লাস্ট 20 মিনিটে কিন্তু 67টা কিন্তু ট্রাফিক আসছে, এবং তারপর হচ্ছে মাইক্রো ডাটাতে 2টা ট্রাফিক আসছে, এবং সাবস্ক্রাইব বাটনে লাইকে আসছে, ক্লিক আসছে একটা ট্রাফিক। তো পরবর্তীতে যখন আমি আমার কোনো একটি অ্যাড রান করবো, যে আমি যখন যে আমার পেজ ভিউ কারা কারা করছে তাদেরকে আমি জাস্ট আমার অ্যাডটাকে টার্গেট করব, তখন কিন্তু আমি এই অপশনটা কিন্তু সিলেক্ট করে কিন্তু আমি একটা অ্যাড রান করতে পারি। ওকে, তো মূলত এটাই ছিল ফেসবুক পিক্সেল ইভেন্ট সেট আপ। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। তো তারপর যদি আপনাদের ইভেন্ট সেটআপ নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।